আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, খালেদা জিয়ার জন্য ফল পাঠালেন জামাতের আমির। এরপর জানিয়ে দিব মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ দিতে পারবেন, হঠাৎ রেগে গেলেন সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব রোহিঙ্গাদের ভরণ পোষণে ঋণের পথে হাঁটছে বাংলাদেশ। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষের কথা ভাবেন, বলছেন প্রতিমন্ত্রী। জানিয়ে দিব যে কারণে তারেক জিয়ার প্রতি শেখ হাসিনা রাগান্বিত, জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে অত্যাধুনিক 15টি হেলিকপ্টার দেবে রাশিয়া। যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, তখন তেহরানের ছাতা হিসেবে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু রাশিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার জন্য ফল পাঠালেন জামাতের আমির। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহারস্বরূপ মৌসুমি ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার 27 মে রাত 9টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই মৌসুমি ফল পাঠিয়েছেন এই নেতা। এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য শামসুজ্জামান দিদার জানিয়েছেন, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ফলগুলো গুলশানের কার্যালয়ে নিয়ে যান প্রতিনিধি দলের সদস্য গোলাম মাওলা। বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার, কেন্দ্রীয় নেতা রিয়াজউদ্দিন নসু, অ্যাডভোকেট মেহেদি। উল্লেখ্য, বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী জামাত ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে সরকার বিরোধী আন্দোলনে ছিল জামাত ইসলাম। জানা যায়, বর্তমানে এই দুই দল আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে বলে জানা গেছে। সেনাপ্রধানের জিজ্ঞাসা, মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ দিতে পারবেন? জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জার্মান গণমাধ্যমে ডয়েচে ভেলের প্রতিবেদককে একপেশ এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, আমাদের সামরিক বাহিনী পৃথিবীর অনেক মিশন, 43টি মিশনের দায়িত্ব পালন করেছে। এখন 6000-এর উপর শান্তিরক্ষী দায়িত্ব পালন করছে। কোনো একটা মিশনে আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি বা আমরা শৃঙ্খলা খারাপ করেছি? গতকাল সোমবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর অনেক অঞ্চলে শুধু আফ্রিকা নয়, আফ্রিকার বাইরে আমরা এশিয়া, ইউরোপেও দায়িত্ব পালন করেছি। এখনও আমাদের বিরুদ্ধে এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন। সেনাপ্রধান বলেন, আজকে কেউ ডয়েচে ভেলে একটা প্রতিবেদন করে বলার চেষ্টা করছে অমুক অমুক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা একটা শোনা গল্প। যদি বাস্তবে এটা হয়ে থাকে তবে আমাদের কি এ ব্যাপারে জানানো হয়েছিল? বাস্তবে যা হচ্ছে তারা যেটা বলার চেষ্টা করছে দুটি ভিন্ন জিনিস। সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ আরো বলেন, আমাদের অনেক অফিসার এবং সোলজাররা ডেপুটেশন পেশনে অনেক জায়গায় চাকরি করেন, কিন্তু সেখানে গিয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যান এবং সে ব্যাপারে যদি আমাদের কাছে রিপোর্ট বা অভিযোগ আসে, আমরা কিন্তু এটার সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। আমরা যত অভিযোগ পেয়েছি সব তদন্ত করেছি এবং দোষী পাওয়া গেলে তাদের শাস্তি দিয়েছি। তিনি আরো বলেন, একটা উদ্দেশ্য নিয়ে এমন প্রতিবেদন করা হচ্ছে। ওখানে তথ্যচিত্রে তারা তাদের হতাশা ব্যক্ত করেছেন যে এই কথা মানবাধিকার লঙ্ঘন বারবার তারা বলছেন, কিন্তু জাতিসংঘ সদর দপ্তরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এর
এরকম একপেশে উদ্দেশ্যমূলক প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের দক্ষিণ সম্পর্কিত সব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক অপারেশন ট্রেনিং সেন্টার AAPTC 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে রাজেন্দ্রপুর সেনা নিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাপ্রধান। এ সময় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের ভরণপোষণে ঋণের পথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি প্রকল্প প্রস্তাব করেছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। বিল্ডিং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যান্ড সেলফ রিলায়েন্সের শীর্ষ প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের মৌলিক সেবা এবং সুবিধা বাড়ানো হবে। এজন্য খরচ হবে 796 কোটি 40 লক্ষ টাকা। এ টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ এবং অনুদান হিসেবে নেওয়া হবে। প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়েছে, বিভিন্ন সময়ে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার জেলায় অনুপ্রবেশ করায় ওই এলাকায় জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা তৈরির মাধ্যমে দরিদ্র বৃদ্ধি পেয়েছে। ফলে এই এলাকার মানুষ সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে হোস্ট কমিউনিটি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার মানুষের জীবনযাত্রার উন্নয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে। শুধু এই প্রকল্পই নয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ব্যাপক সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে। শুধু একটি প্রকল্প নয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযোগ্য হাতে নিচ্ছে সরকার। রোহিঙ্গা অধ্যুষিত ওইসব এলাকার অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে এই কর্মযোগ্য বাস্তবায়নে $70 কোটি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক, যার মধ্যে $315 মিলিয়ন অনুদান ও $385 মিলিয়ন নেওয়া হবে ঋণ হিসেবে। প্রধানমন্ত্রী না ঘুমিয়ে মানুষের কথা ভাবেন। প্রতিমন্ত্রী শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে না ঘুমিয়ে গরিব অসহায় মানুষের কথা ভাবেন। তিনি বলেন, আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী রাতের বেলা না ঘুমিয়ে শুয়ে শুধু গরিব অসহায় মানুষকে কিভাবে সহযোগিতা করে যায় সেটাই ভাবেন। যে কারণে শেখ হাসিনা তারেক জিয়ার প্রতি রাগান্বিত, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তারেক রহমানের প্রতি শেখ হাসিনা রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আজ দুপুরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ যখন দুর্যোগে তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ নয়, তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, তারেক জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন জিয়া পরিবারের আছেন তারেক রহমান, তাকেও শেষ করতে চায় সরকার। তারেক রহমানের উপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়া। তিনি দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন। এ কারণে শেখ হাসিনা রাগান্বিত হয়ে তারেক জিয়ার প্রতি তাকে বলছেন বিদেশ থেকে এনে তার সাজা কার্যকর করা হবে। আসলে শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাবেন না, তিনি দেশকে কিভাবে দেশের ক্ষমতা লুণ্ঠিত করা যায় সেটি সবসময় ভাবেন বলে মন্তব্য করেছেন তিনি। ইরানকে অত্যাধুনিক 15টি হেলিকপ্টার দেবে রাশিয়া।
যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে আমেরিকা, তখন যেন তেহরানের ত্রাতা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রু দেশ রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তি এই দেশটিতে 15টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে পুতিন। রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ে অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়। তাতে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে সহজেই নিজের বিমান ভোরকে আরও শক্তিশালী করতে পারবে তেহরান। ইরানের রাষ্ট্র বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি এবং 3টি অগ্নিনির্বাপক হেলিকপ্টার কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি করেছে তেহরান। সদ্যপ্রাত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা বরাতে খবর জানা গেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ এবং উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি জানান, প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি উদ্ধার হেলিকপ্টার এবং 3টি অগ্নিনির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান। হেলিকপ্টার কেনার এ চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এই অর্ডার 4টি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া। বলা হচ্ছে, রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন হবে। এছাড়াও চুক্তির আওতায় 6টি ছোট সহায়ক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া। এসব হেলিকপ্টারের মোট মূল্য $50 কোটি।